লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল আলপনা দিয়ে নিচ্ছিলাম, কারণ এরপর তো আমার স্কুল ছিল। লক্ষ্মী পুজো স্পেশাল একটা আলপনা আছে, আমাদের ফ্যামিলি স্পেশাল বলা চলে। বাড়িতে এইরকমই দেয়, এই লক্ষ্মী ঠাকুরের পা সাথে ধানের শীষ, সেই রকমই কিছু তাড়াতাড়ি করে দিয়ে নিয়ে আমি তো স্কুল করাতে বসে গেলাম। তার আগে আবার তিন্নিকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়েছি। আমাদের এখানে তো আর ছুটি থাকে না, তবে আমার বর ছুটি নিয়ে রেখেছে পুজোর কটা দিন, তাই বাকি সব অ্যারেঞ্জমেন্ট আজ ওই করেছে। এরপর তিন্নি স্কুল থেকে 4টের পর আসার পরে আমাদের পুজো শুরু হলো। প্রথমে ধান দুব্ব সিঁদুর দিয়ে মা লক্ষ্মীকে বরণটা আমি করে দিলেও বাকি পুরো পুজোর দায়িত্ব বরের। আসলে ও জানেও সব নিয়মকানুন, আর বরাবর বাড়ির পুজো সব ওই করে, আর করতে ভালোবাসে। পুজো সেরে প্রসাদ খেয়ে তারপর 5:30টার সময় আমরা লাঞ্চ খেলাম। খুবই সিম্পলি বানিয়েছিলাম আজ। পুজোর দিনে এরকম ভোগ স্টাইলই খেতে ভালোই লাগে। এরপর সন্ধেবেলায় আবারও আমরা সেজেগুজে রেডি হয়ে গেছিলাম, কারণ আমাদের এক বন্ধুর বাড়িতে আজ লক্ষ্মী পুজোর নেমন্তন্ন ছিল। তিন্নিকেও আজ শাড়ি পরিয়ে দিয়েছি, দেখো এটা ওরই শাড়ি। ওখানে গিয়েও প্রিয় বন্ধুকে পেয়ে সে তো বেজায় খুশি। এই যে আমাদের বন্ধু যাদের বাড়িতে আজ এসেছি, ওখানেও সবাই মিলে বেশ অনেকক্ষণ গল্প আড্ডা করে তারপর জমিয়ে খাওয়া দাওয়া করলাম। খেতে খেতেও আড্ডা, আবার খাওয়া দাওয়ার পরেও আরও কিছুক্ষণ গল্প করে ফটো টটো তুলে তারপর বাড়ি ফিরেছি। আমাদের বাঙালির আড্ডা কি আর তাড়াতাড়ি মেটে? তো এই ছিল ছোট্ট করে আমাদের লক্ষ্মী পুজো সেলিব্রেশনের ভিডিও। পূর্ণিমার চাঁদটাও দেখো আকাশে দারুণ লাগছে। চলো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে। এই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও, আর সবাই খুব ভালো থেকো। টাটা।